যে প্রত্যাশা নিয়ে বারবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন যাদেরকে, তাদের কাছ থেকে আপনারা সেই প্রত্যাশাও আপনাদের পূরণ হয়নি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা একবারের জন্য হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনাদের মূল্যবান ভোট দেন, দেখেন তারা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারেন কিনা। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বিএনপিকে ভোট দেন এবং বিএনপি ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের সাথে থেকে আপনাদের প্রত্যাশা পূরণ করে ছাড়বে ইনশাল্লাহ। আমরা বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না এবং প্রতিহিংসার রাজনীতি কাউকে করতে দিব না ইনশাল্লাহ। আমরা মনে করি এই দেশ সকলের, এই এলাকা সকলের, এটা কারো কোনো পৈতৃক সম্পদ না যে যা খুশি সে তা করবে। এই দেশ সকলের, আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই একত্রে মিলেমিশে এলাকায় থাকবো। এই এলাকা কারো বর্গা দেওয়া হয়নি, এই এলাকা আমাদের সকলের। প্রত্যেকটা আমার মা বোনরা এখানে কথা শুনছেন, আমার ভাই বোনরা কথা শুনছেন, আমার বাবার সমতুল্য মুরব্বীরা কথা শুনতেছেন। আমরা মনে করি এই অঞ্চল আমাদের সকলের। এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের প্রত্যেকেরই সেই সমস্যা। এই এলাকা যদি উন্নয়ন হয় তাহলে আমাদের সবারই এইটা উন্নয়ন হবে, সবার জন্য এটা গর্বের, তাই না? অতএব এখানে কোনো হিংসা বিদ্বেষ চলবে না। কারণ একটা জিনিস বোঝেন, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা মতামত আছে, নিজস্ব মতামত থাকতেই পারে। সেই মতামত দিয়ে যদি কেউ কোনো দল করে, কেউ কোনো যদি ধর্মাবলম্বী হয়, কেউ যদি হিন্দু থেকে মুসলমান হয়, মুসলমান থেকে হিন্দু হয়, যদি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তার ব্যাপার। আমরা যদি কেউ কোনো দল করি, হইতেই পারে তার পছন্দ। মানুষ দল করে কাউকে দেখে অথবা দলকে দেখে। দোষের কোথায়? আমি মনে করি এটা কখনোই দোষের না। কারণ তারা তো এই বাংলাদেশকেই ভালোবাসে। এই বাংলাদেশের যেই দল এখান থেকে স্বীকৃত পেয়েছে, যার দ্বারা এই বাংলাদেশ স্বীকৃত হয়েছে, সেই দলের প্রতি তো সে আকৃষ্ট হয়েছে, সেই দলকেই তারা দল করেছে। অতএব প্রত্যেকের অধিকার আছে যার যার মতো দল করার। এবং আমাদের ইসলাম ধর্ম কিন্তু একই কথা আছে, যার যার ধর্ম তার কাছে, তাই না? আমরা মনে করি এটা কোনো দোষের কোনো কিছু নেই। আজকে এখানে আওয়ামী লীগ বারবার দেশ শাসন করেছে, আপনারা দিয়েছেন, অনেকেই দিয়েছে, আমরা দিয়েছি, চোখে ভালো কথা। কিন্তু অন্য কোনো দল কেন হলো না? নিশ্চয়ই তারা সেভাবে হয়তো তাদের নেতাকর্মীদের অথবা অত্র অঞ্চলের তাদেরকে সেভাবে ভালোবাসতে পারেনি, সেভাবে পরিচর্যা করতে পারেনি। নিশ্চয়ই কোনো না কোনো দুর্বলতা ছিল। এটা যে যা কিছু বলুক, আমি যা বুঝি, যদি তাদেরকে সত্যিকারভাবে ভালোবাসতে পারত, যদি জনগণের সত্যিকারভাবে খোঁজ খবর নিতে পারত, তাহলে নিশ্চয়ই আজকে 1 থেকে 2 হতো, 2 থেকে 4 হতো, একসময় 10 হতো, তাই না? তো যাই হোক, আমরা মনে করি আমরা প্রতিহিংসা